হ্যালো। 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 হ্যাঁ, বলছি কি বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 7 বছর। 7 বছর। হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে কি আজকে ডাক্তারের টিম আসছে ফিল্ডে আয়ুর্বেদিকের জন্য। তো কোনো আচ্ছা। বাচ্চা চলতে পারে না, কথা বলতে পারে না। হ্যাঁ, হ্যাঁ। আপনার শাশুড়ি তো কথা বললো, তো হ্যাঁ, হ্যাঁ, বুঝতে ওর পারলাম যে সাথে কথা বলে তো আপনার থেকে ফোন নাম্বার নিয়ে হ্যাঁ, ফোন হ্যাঁ। করলাম। ব্যাপারটা হলো কি আমি বুঝতে পারছি আপনার বাচ্চাটা হলো সিপি সেরিব্রাল পলসি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর সিপি সেরিব্রাল পলসির জন্য এলোপ্যাথিক সায়েন্সে অল ওয়ার্ল্ডে কোনো ট্রিটমেন্ট নেই। হ্যাঁ, হ্যাঁ। এর জন্য অ্যালোপ্যাথিক কোনো ট্রিটমেন্ট নেই? না, এর জন্য কোনো আয়ুর্বেদিক চিকিৎসা করে এর একটাই চিকিৎসা হলো আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক। আপনি কোনো আয়ুর্বেদিক করেছিলেন? না, আমি তো মানে একদম বাই বার্থ থেকে ওকে অ্যালোপ্যাথিকই খাওয়াচ্ছি। এলোপ্যাথিক কি দিচ্ছেন? গার্ডিনাল, টেগ্রাটল, ভালপিরিন, ন্যাপ্টোজিন এগুলোই তো ভ্যালপ্রিন, দিচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, বুঝতে পারছি। ওগুলো না, আমি ওকে এপিভ্যাল দিচ্ছি, ব্যাকলফ, হুম। ব্যাকলফ প্যাসিটেন আর ভ্যারোসেট। আচ্ছা, একটা কথা বলি, মাইন্ড করেন না, যে হ্যাঁ। বাচ্চাটা যেই টাইমে ডেলিভারিটা হয়েছিল বাচ্চা কেঁদেছিল? না, ইয়েস ইয়েস, অক্সিজেন যতটা পাওয়ার দরকার বাচ্চাটা পায়নি। না, না। তো বাচ্চার বাবা কি বাড়িতে আছে? না, উনি তো বাড়িতে নেই এখন। আচ্ছা, ব্যাপারটা হলো কি আজকে আমাদের এদিকে একটা পর্যন্ত ডিউটি, একটা দুটো পর্যন্ত। না, ও তখন তো তো ওর বাবা আসবে না, ওর বাবা আস্তে আস্তে 3টা 4টা বেজে যায়। তো বাচ্চার জন্য কিছু ওষুধ আমি লিখে দেবো আয়ুর্বেদিকে, যে ডাবর বৈদ্যনাথের। আচ্ছা, আচ্ছা। আপনার বাচ্চা 10 বছরের অবধি হলে আমি চিকিৎসা করতাম না, কেন বাচ্চার বয়স এখন 7 বছর। হুম, হুম। বাচ্চার জন্য আমার টাইম থাকবে 5 মাস। হুম, হুম। তবে কিছু খাবার ওষুধ আমি লিখে দেবো, বাচ্চার দোকান থেকে আপনি কিনতে হবে, আয়ুর্বেদিকের দোকান থেকে। আচ্ছা, অ্যালোপ্যাথিক চলাকালীন আয়ুর্বেদিক একশো খাওয়া পার্সেন্ট যায়? 100% 100% যেটা চলছে, হ্যাঁ, হ্যাঁ। আপনার যে ওষুধটা চলছে মাঝে যে ফিট আছে এপিলেপসি ঝাটকা, হ্যাঁ, হ্যাঁ। না, ও ওটা এপিভাল খাচ্ছে এখন, কারণ আমি বুঝতে পারছি, ওটা পাওয়া দিতে যাচ্ছে না পারবেন। যে, ওর জন্য। হ্যাঁ। আমার ওষুধের সঙ্গে আধা ঘন্টা ডিফারেন্স, পৃথিবীর যে কোনো ওষুধ দিতে পারবেন। আচ্ছা, আচ্ছা। আমি দুটো ওষুধ লিখে দেবো খাওয়ার জন্য, ব্রেনের জন্য। হুম, হুম, হুম। ওটা আপনার আয়ুর্বেদিকের দোকান থেকে নিয়ে আসতে হবে, ডাবর বৈদ্যনাথে। আচ্ছা। ওষুধগুলো একটু দামি হবে, তা যদি কিনে খাওয়াতে পারেন হুম। বাচ্চা আপনার 5 মাসের মধ্যে ভালো হয়ে যাবে। মানে কেমন ভালো হবে, মানে হাঁটাচলা করতে পারবে, বুঝতে পারবে, এমন হবে? আমি তো কেমন ভালো হবে মানে, আমি হাঁটা চলার জন্যই তো ওষুধটা লিখবো, তার ব্রেন থেকে নিয়ে তার ব্রেনের, নার্ভে। ও একটা ব্রেনের ওষুধও খাচ্ছে, সেটা হলো আইকিউ নম, ব্রেন ডেভেলপমেন্টের জন্য আর কি। আমি বুঝতে পারছি, এই রোগের জন্য আমাকে বলতে হবে না। হ্যাঁ, হ্যাঁ। আমি শুধু দুটো ওষুধ লিখবো বাচ্চার নিরোর জন্য, ব্রেনের জন্য, নার্ভের জন্য। আচ্ছা। মেন কথা হলো বাচ্চাটা উঠে বসতে পারছে না, ঠিক মতন হ্যাঁ, চলতে হ্যাঁ, পারছে না। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমি বুঝতে, জোরে আওয়াজ দিলে চমকে যায়। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ। কিছু ওষুধ লিখবো, বাচ্চার বাবা কি বাড়িতে আসতে পারবে? বাড়িতে আসবে, আপনি হোয়াটসঅ্যাপ করে দিলে হবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে? না না, আমি আসবো, হ্যাঁ। বাড়িতে এসে ওষুধ লিখে দেবো, আপনাদের মার্কেট থেকে কিনে নিয়ে আসতে হবে। আচ্ছা, আচ্ছা, মানে বাচ্চাকে দেখে তারপরে আপনি ওষুধ দিবেন তো? ইয়েস, ওষুধগুলো একটু দামি হবে, ওষুধটা কিনতে আপনারা মনে করেন যে 14-15 হাজার টাকা খরচা হবে। ও আচ্ছা। ওটা আয়ুর্বেদিক ওষুধ, এই ব্রেনের জন্য, নার্ভের জন্য। আপনি আচ্ছা, নেটও সার্চ দিলে বুঝতে পারবেন। আচ্ছা। আমি স্পেলিং বলছি, আপনি একটু নোট করতে পারেন। একটু হোল্ড করুন তো, দেখি তাহলে। ওকে ওকে ওকে। হ্যাঁ, হ্যাঁ, বলুন তো। প্রথম অক্ষর লেখেন হ্যাঁ। কুমার কল্যাণ রস। স্পেলিং বলুন। কুমার কল্যাণ রস লিখুন। পুমার? হ্যাঁ, কুমার কল্যাণ রস। পুমার। এক কাজ করেন, হুম। আপনি হোয়াটসঅ্যাপে সেন্ড করেন, আমি হোয়াটসঅ্যাপে ওষুধ পাঠিয়ে দিচ্ছি লিখে। হ্যাঁ, 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 ওটাই ভালো হবে। ওকে ওকে। এই নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ আপনার? ইয়েস, আচ্ছা, আপনি হাই লিখে পাঠান, আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, 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 ঠিক আছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বলুন। হ্যাঁ, যে ওষুধটা লেখা আছে ওটা একটা আছে স্বর্ণভসম, হ্যাঁ, হ্যাঁ, একটা আছে ব্রাহ্মীবতী গোল্ড, হ্যাঁ। আর একটা আছে কুমার কল্যাণ রস। আচ্ছা, এই ওষুধটা যদি আপনি কিনে বাচ্চাকে খাওয়ান তো বাচ্চা আপনার 5 মাসের ভিতরে এভরিথিং ওকে। আচ্ছা। তবে ওষুধটা কিনতে পারলে এর ভিতরে কিছু আমার ওষুধ থাকবে ওটা লাগাবার জন্য, একটা ওষুধ তৈরি করবো ফিজিক্যালি লাগাবার জন্য। হ্যাঁ। আর যেটা লিখেছি ওটা থাকবে মধুর সঙ্গে খাওয়ার জন্য। আচ্ছা। আর যেটা ওষুধ, 1 গ্রামের যেটা ওষুধ দেখালেন ওটা? ওটা ডাবর বা বৈদ্যনাথে পাবেন, যেটা হ্যাঁ, 1 গ্রাম স্বর্ণভসম। হ্যাঁ, হ্যাঁ। ওটা বললাম না, 3টে ওষুধ কিনতে 15-16 হাজার টাকা খরচা হবে। ওই 1 গ্রামের দাম অত অত দেখাচ্ছে 9,000 টাকা। এটা তো কম দেখাচ্ছে, এটা তো নতুন রেটের, পুরোনো রেটের। এক আচ্ছা, আচ্ছা, গ্রামের দাম এখন 14,000 টাকা। আচ্ছা। বলছি আপনি আপনি, হ্যাঁ, আপনি এরকম বাচ্চাকে মানে করেছেন, সার্চ করেছেন আমাদের এখানে আশেপাশে? না, এখানে তো আজকে আমাদের নতুন ডিউটি, আমরা দুটো পর্যন্ত থাকবো, তারপর চলে যাবো। আচ্ছা, তাহলে আপনি কলকাতা থেকে এসেছেন বললেন না? হ্যাঁ, আমাদের বাড়িটা হলো বহরমপুরে। হ্যাঁ, না, তবে আমাদের বাচ্চার এখানে আরেকটা বাচ্চাও আছে আমাদের পাড়ারই, ও হাঁটাচলা ব- করতে পারে।
কিন্তু ও বয়স কত? সিটি পেশেন্ট, ওর আমার ছেলের মতনই, সেম এজ। ও হাঁটাচলা করতে পারে, কিন্তু ওর কি মানে ঠিক মতন কথা বলতে পারে না, আর একটু হেলে দুলে হাঁটে আর কি। ব্যাপারটা হলো ম্যাম, আজকে তো আমরা বিজিতে আসছি, আপনার বাচ্চাটাকে ভালো করে না আপনি, তারপর অন্যজনকে বলেন। না বলছি মানে আপনি হ্যাঁ, যে বললেন যে আপনার না, এই ওষুধগুলো খেয়ে নিলে পরে ও যে ঠিক হয়ে এই যাবে। ওষুধটা, এটা হুম যে কোনো আপনি দোকানে কিনতে পারবেন, ডাবরের বৈদ্যনাথের আয়ুর্বেদিক ওষুধ। হুম হুম। ওষুধটা আনতে পারলে আমি নিজে হাতে তৈরি করে দেবো। না, আমার হাজবেন্ড আসুক, আমি ওর থেকে শুনি না ফার্স্টে। না না, আমাদের দুটো বন্ধু থাকবো, তারপর চলে যাবো। ওষুধটা তো বানিয়ে দিতে হবে। বানিয়ে দিতে হবে এটা? ইয়েস, আপনারা কিনে আনলে আমরা তৈরি করে দেবো। ও আচ্ছা, মানে এই তিনটা মাল নিয়ে নিয়ে আনলে পরে আপনারা এখানে এসে বানিয়ে দেবেন? ইয়েস 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 ইয়েস। আচ্ছা এই ওষুধটা, তিনোটা ওষুধ, এটা যাবে মধুর সঙ্গে। আচ্ছা। এটা খাওয়ার কোর্স থাকবে 1 মাস, আর লাগাবারটা থাকবে 4 মাস। না ঠিক আছে, তাহলে আমার হাজবেন্ডকে আমি ফোন করছি, না, দেখছি কি বলে। আপনার হাজবেন্ড কাছে সালা মুসরা করেন, উনি যদি ওর ইয়েস করে তারপর কিনতে পারেন। হ্যাঁ এটা হ্যাঁ। আপনাদের ইচ্ছা। আপনারা এখানে দুপুর দুটো পর্যন্ত আর আছেন? দুটো দুটো পর্যন্ত আসি, চলে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক তবে আছে। বাচ্চাটা ভালো হয়ে যাবে, বাচ্চার জন্য টেনশন করতে হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। হুম হুম। হ্যালো। আমি বলছি শুধু বাচ্চাকে টকটা খাবেন না, ঠিক আছে? আচ্ছা, টক খাওয়ানো যাবে আয় না? না, আয়ুর্বেদিক ওষুধে কোনো রিয়াকশন, কোনো সাইড ইফেক্ট নেই। হুম হুম আপনি ওষুধ যে কোনো আয়ুর্বেদিকের দোকানে পাবেন, হুম। আপনাদের মার্কেটেই পাবেন আপনি হ্যাঁ ওষুধটা। আমি এগুলো পেয়ে যেতে পারি, ডাবরের সব ওষুধ এগুলো। হ্যাঁ, তবে ওষুধটা নিয়ে আসলে আমি নিজে হাতে তৈরি করে দেবো। এটা লাস্ট ও ফার্স্ট ট্রিটমেন্ট। আচ্ছা যতদিন লাইফে বেঁচে থাকবেন বলবেন, দাদা এই বাচ্চার যে আমার কোনো ভালো হয়ে গেছে। আচ্ছা। আমাদের চিকিৎসা চললে 15 দিন পর পর এসে আমি দেখে যাব, আর চিকিৎসা না চললে আমরা আসবো না, এটাই। আচ্ছা তবে বাচ্চাদের জন্য দেখেন, চিকিৎসা তো অনেকেই করছেন, এটা আখরি চান্স, লাস্ট ট্রাই। তবে এলোপ্যাথিক সায়েন্স এর কোনো চিকিৎসা নেই, এর একটাই চিকিৎসা হলো আয়ুর্বেদিকে। হুম হুম। দেখেন আপনার যে ওষুধগুলো আনিয়ে দিতে পারেন, তাহলে আমি তৈরি করে দেবো। আপনার হাজবেন্ডের সঙ্গে পরামর্শ হ্যাঁ করেন। হ্যাঁ, আমি হাজবেন্ডকে ফোন করতে যাচ্ছিলামই এখনই, আর ঠিক আপনি আছে। আর আপনি আর আপনি নেটেই সার্চ করেন যে কি কাজে লাগে, তাও বলে দেবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওকে ওকে।